আরে ওই এদিকে দে খাবার। তুই খাবার তখনই পাবি তুই যখন রোজ ঘরে 500 টাকা কামাই করে নিয়ে আসবি। বাবা আপনার 500 টাকা চাই না, সন্ধ্যাবেলা নিয়েন। রাহুল দাঁড়া, 500 টাকা আনার কথা কি তোর মনে আছে? হ্যাঁ আমার মনে আছে। আরে বন্ধু রাকিব, আমারে 500 টাকা দে, বাবাকে দিতে হবে। কি হইছে? আরে বন্ধু বাবারে দিতে হবে, তুই দে না প্লিজ। আচ্ছা ঠিক আছে, এই নে 500 টাকা। রাহুল নিয়ে আইসো টাকা? হ্যাঁ বাবা আনছি, এই নাও তোমার 500 টাকা। ভালোই করছো, এই নিয়ে তো টাকা আমি ছিঁড়ে ফেললাম। আরে বাবা তুমি এটা কি করলে? আরে রাহুল তোর এত কিছু দেখতে হবে না, যা তুই খাবার খেতে যা। রাহুল তোমার কি মনে আছে? ও আমার বন্ধু, আমার 500 টাকা দে না। তুই টাকা দিয়ে কি করবি? আরে পাপারে দিতে হবে, তুই আমার 500 টাকা দে না প্লিজ। টাকা না দিলে আব্বু খাবার দিবে না। আরে এই ব্যাপার কোনো সমস্যা না, এই না 500 টাকা। বাবা এই নাও তোমার 500 টাকা। আরে বাবা তুমি আজকেও টাকা ছিঁড়ে ফেলেছো কেন? আরে বেটা তোর এত কিছু দিয়ে জানার দরকার নেই, তুই খাবার খাইতে যা। হ্যালো ভাই, তুই কোথায় আছোস? আরে আমি তো বাহিরে আছি, কাজ করতেছি। কি হয়েছে, কে ফোন করছে? আরে রাহুল দৈনিক 500 টাকা চাই, আমি কিভাবে ওকে 500 টাকা দিব? আরে ও তো আমার কাছ থেকেও দৈনিক 500 টাকা করে নেয়। দাঁড়া আমার ফোনটাও আমি বন্ধ করে রাখি, আর যেন ফোন দিতে না পারে। আরে ওর ফোন বন্ধ বলতেছে, তাহলে আমি আজকে বাবার কিভাবে 500 টাকা দিব? আমার তো কিছু না কিছু একটা করতেই হবে। বন্ধুরা তারপরে কি হয়েছে তা দেখার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে একটি লাইক করে দাও। আর যদি লাইক না করো তাহলে বুঝবো তোমরা তোমার মাকে ভালোবাসো না। বাবা এই নাও তোমার 500 টাকা। এই আমি আজকে তোমার টাকা ছিটতে যাব না, এটা আমার কামাই করা টাকা, আমি অনেক কষ্ট করে টাকাটা কামাই করেছি। আমার কামাই করা টাকা তুমি কোনোদিনই ছিটতে পারবে না। আজকে তুই কামাই করে আনছোস, এই কারণে আমি টাকা ছিলে তোর অনেক কষ্ট লাগে। তুই যে প্রতিদিন আমার কামাই করা কত টাকা নষ্ট করস, আমার কি কষ্ট লাগে না?